একদম টাটকা বিল থেকে মেরে আনা পুঁটি মাছ। এই ঘন্টাখানেক হলো মাছগুলো মারা হয়েছে, আমি নিজেই মাছগুলো কাটলাম। এখন মাছগুলা ভেজে খাইতে আমার মনে হয় মজা বেশি লাগবে, তাই ভাজার সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে ফেললাম। বাসায় কেউ নাই, পেট তো চালাইতে হবে, কিছু তো খাইতে হবে। ভাবছি রাতের ডিনারটা পুঁটি মাছ ভাজা আর ভাত দিয়ে সারবো। মাছ ভাজার জন্য প্রথমে আমরা এই হালকা একটু লবণ নিয়ে নিলাম, আর কিছু পরিমাণে মরিচের গুঁড়া। ঝাল কেমন হবে সেটা ঠিক বলতে পারি না, আমার মনে হয় শুধু ভাত আর মাছ ভাজা, এর জন্য ঝালটা একটু বেশি হওয়াটাই বেটার, তো খাইতে মজা লাগবে। টাটকা মাছ আসলে সচরাচর পাওয়া যায় এখন, সিজন, মাছেরই সিজন এখন চলতেছে। কিছুক্ষণ আগে বড়শি দিয়ে নদী থেকে মাছগুলো ধরলাম, অনেক সময় নিছে, মাছই খাইতে চায় না বড়শি। বিরক্ত, পুরা বিরক্ত। এই অল্প কিছু মাছ পাইলাম। পুঁটি মাছ যেহেতু কেটে না রাখলে ফ্রিজে মাছ পরে কাটা যায় না, ভেজাল। এই প্রথম মাছ ভাজবো, কেমন হবে আল্লাহ জানে। যেমনই হোক তা মজা হবে, নিজের হাতে রান্না যেহেতু। মাছগুলো ভালোভাবে মাখায় নিতে হবে। হালকা পরিমাণ তেল দিলেই বেটার হবে। এটা লোহাতে বানানো একটা কড়াই, এই চপ ভাজা, মাছ ভাজার জন্যই বেশি ব্যবহার করা হয়। বিসমিল্লাহ। আশা করি সবগুলো মাছই সেদ্ধ হয়ে যাবে।
সুন্দর, মাছগুলো লেগে গেছে। এখন কি হবে আল্লাহ জানে। কাঁচা হাতের খেলা, হাত কাঁচা হইলে যা হয়। এখন মাছগুলো আস্তভাবে তুলতে পারলেই হয়। মনে তো হয় না অক্ষত থাকবে। সবগুলা চামড়া উঠে যাচ্ছে। তেল কি একটু বেশি দিব নাকি বুঝতেছি না। কয়েকটা সুন্দর করে উল্টায় যাচ্ছে কিন্তু কিছু তো, বাবা এটা আবার কিছু দেখে আছে। মোটামুটি কষ্টে মষ্টে প্রায় সবগুলো উল্টাই ফেলছে। এটা আবার একটু তেল দিই। মনে হয় রান্না বান্না কত সহজ কাজ, আসলে সহজ কিন্তু একটু ভেজাল্লা। কিছুই করার নাই, কেউ বাসায় নেই, নিজে নিজে রান্না করতে হবে। সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে মাছগুলা, আশা করা যায় মজাও হবে। কতক্ষণ ভাজতে হবে এটা তো বুঝতেই পারতেছি না। দিয়েছি বড়গুলো। মাছ মারার মধ্যে পুঁটি মাছ মারার মজাই অন্যরকম। ধরে মজা। সাথে
হ্যাঁ মাছ তো দেখি এটা ছিঁড়ে যাইতেছে। আচ্ছা আজকে এই পর্যন্তই, দেখি মাছগুলা শেষ পরিণতি কি হয়। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। কি দিয়ে কি ভাবছি আল্লাহ জানো। চুলা আঁচটা বাড়াই দিই। আমাদের একটা গেস্ট চলে আসছে। খাবার দেখে তো জিভে জল এসে গেছে। এটা জল আসার মতোই জিনিস। তরতাজা পুঁটি ভাজা, কথাটা সুন্দর মিলছে আসলে, বুঝছো? তরতাজা পুঁটি ভাজা। একটু আগে মেরানছে ঝুল আসতে। হ্যাঁ না আরো আসছেন ফালাই দিছে। আরে এত কাটবো কাটা, এই যেমন সাইজ আছেন ফালাই দিছি। ভালো বিরক্ত লাগে, গার লেগে জায়গায় এটা কারণ যায় না কেন। আর যাব না বাবন এটা মাছ টেস্ট করবে নাকি? কিন্তু যে গরম খেতার পা এমন তো গরম। ঝাল ঝাল ঠিক আছে, লবণ ঠিক আছে। ও আত আন্দাজে দিছি, একটু বেশি 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 দিছি আমি, যাতে ভাতের সাথে পারফেক্ট হয়, বুঝছো? লবণও বেশি দিছি, মরিচের গুঁড়াও বেশি দিছি, যাতে ঝাল হয়, খেতে মজা লাগে। কি কও তুমি মিয়া, আমার কাছে তো টেহাই নাই গা। একবার এন্টি পকেট যারে কয়, মাইনাস পকেট আমি। তো কেমনে চলাব না যা, আমি তো এই আশায় রয়েছি। হয়ে গেছে তাই না? নাকি কাঁচা নাই তো আবার? অবশেষে পুঁটি ভাজা শেষ। খায় মায়া কই আমনে কেমন হয়েছে?